স্বাগতম সময় জালে। আজকের সংবাদ, গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সালাম নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের গনি মিয়ার বাড়িতে। অভিযোগ উঠেছে, শুক্রবার রাতে গনি মিয়ার বাড়িতে সালামকে গরু চুরির অভিযোগে ধরে ফেলে কয়েকজন গ্রামবাসী। এরপর তাকে লাঠি দিয়ে পেটানো হয় এবং বৃষ্টির মধ্যে গাছের সাথে বেঁধে রাখা হয় সারা রাত। পরদিন সকালে সালামের মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, নিহত সালামের বাড়ি বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায় গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। মানুষের গরু বা জিনিসপত্র নিয়ে দামাদামি করতেন, কিন্তু গ্রামবাসীরা জানতেন তিনি মানসিক রোগী, তাই কেউ গুরুত্ব দিত না। তবে এবার ভুল বোঝাবুঝির জেরে প্রাণ হারালেন এই মানসিক অসুস্থ সালাম। ঘটনার পর স্থানীয় প্রশাসন লাশ উদ্ধার করে সুন্দরগঞ্জ থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সালামের ময়নাতদন্ত এখনও সম্পূর্ণ হয়নি এবং এই ঘটনায় একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনায় আরও যারা জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে আইনের আওতায় আনা হবে। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকা জুড়ে শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানসিকভাবে অসুস্থ একজন মানুষকে পিটিয়ে হত্যা, এ ঘটনা আমাদের মানবতা ও সহনশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। সময়জাল পরিবারের পক্ষ থেকে নিহত সালামের আত্মার শান্তি কামনা করছি। ঘটনাটি সম্পর্কে আপনার মতামত নিচের কমেন্টে জানান। আর এমন আরও সংবাদ পেতে সময়জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন।